আমি যাই বাংলাদেশ। তুমি অবৈধ জায়গা ঘর উঠেবা, তোমার বাড়িঘর ভাঙবো না, ভাঙবো কার বাড়িঘর? হ্যাঁ, তুমি তো রাজাকার। দরকার নাই দেশের উপর সরকার হয়েছে, ঠিক আছে, কি ভোট দিয়ে সরকার হয়েছে তো হ্যাঁ, গণতন্ত্র সরকার। গণতন্ত্র সরকার আমরা চাই না, আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে যে সরকার হবো তাকে আমরা সরকার করবো। তোমার হাসিনা খালাম্মা যে দেশের 12টা বাজে রাখছে, এটাকে দেখো। হাসিনা কালাম্মা বাজায় রাখছে, হিরেন বাজাইতো না, এটা আর গ্যারেন্টি কি? তুমি দেখো না, অপেক্ষা করো। ধ্বংস করে যাইবো। তুমি খাদ জমিনে বাড়িঘর উঠাইছো, এখন তোমার বাড়িঘর ভাঙছে দেখে তোমার কাছে খারাপ লাগে? হ্যাঁ, খাদ জমিনে বাড়িঘর, ইয়ে সুনাম করো বেটার, সুনাম করো, বদনাম করো। সরকার চাই না। যারা আমলিক পন্থী না, এরা শুধু বলবো যে ডাক্তার ইউনূস খারাপ। না, আমরা কিন্তু দল করি না, কিন্তু ইউনূসরা চাই না। হ্যাঁ, ইউনূসরা তোমার খাদ জমিনে তোমার বাড়ি ভাঙছে দেখে ইউনূস খারাপ? হ্যাঁ, ইউনূসরা চাই না। ইউনূসের পুরো বিশ্ব চিনে, যে দূর হাসিনারে না চিনে। হ্যাঁ, তারা চিনে, হ্যাঁ, তো হইছে সুদখোর। হ্যাঁ, তো সবাই চিনবো সুদখোর। হ্যাঁ, বেটা নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার। তুমি যাইও দেশে, বড় দাড়ি নাই নাই, বড় ক্রিম শেপ মারে। তোমার না তুমি মনে থাকবো মরিয়া। তুমি তো এর আগে মরতে পারো, তুমি যে বয়স হলে মরবে, এটা তো গ্যারান্টি। আমি যে ক্রিম শেপ মারি না, লাগান কি মারো? তো মালা উন ফেরা উন। আস্তাগফিরুল্লাহ। একজন মুসলমান হয়ে একজন মুসলমানের তো কইতে পারে না যে ফেরাও। মুসলমানের কাতারে আছে হারামি, বহুত হারামি। কি করছে হারামির? কি বহুত করছে? তুই একটা উদাহরণ দাও। বহুত হারামি, উদাহরণ দিবা না? বহুত হারামি। তুমি দেশে শান্তি মতো টাকা পাঠাইতে পারতেছ, এয়ারপোর্টে পেরেশানি হইতেছে না, তারপরে বলতেছে খারাপ? হ্যাঁ, এয়ারপোর্টে কি সুযোগ করে দিছে? হ্যাঁ, সুযোগ করছে না। আগে গেলে তোমার লাকিস পাইতো না, ফোন পাইতো না, এখন তো সবকিছু নিরাপদ। সবকিছু সালাম দেয় তোমাকে, সেলুট দেয়। সেলুট? হ্যাঁ, তুমি যে একজন মুক্তিযোদ্ধা, সেটার জন্য সেলুট পাচ্ছ। সেলুট আমার এই সেলুটের দরকার নাই। সেলুট কি? সেলুটটা দেয় বুঝলে? তুমি যাও না, কফি খাইলে লাগে 50 টাকা, 100 টাকা। 100 টাকার নিচে কিন্তু এয়ারপোর্টের ভিতরে কফি খাওয়ান যায় না। একটা কফির দাম কি 100 টাকা? 100 টাকার মানের ওই কফি। 100 টাকার মানে মরুভূমির থাইকা থাইকা দেশের বদনাম করো। হ্যাঁ, আমি যাইতাম না, কাললি দেশ। হ্যাঁ, এই জন্য তো কয় দেশ বিরোধী তুমি। হ্যাঁ ভাই, এ বাড়িটা কি আসলে রোহিঙ্গা নি? আমার দরকার নাই, দরকার নাই। বাড়িটা কি আছে নেত্রকোনা? নেত্রকোনার মাল তুমি এত বদনাম করতেছো ডাক্তার ইউনূসের। না, করবো। তোমার নামে 420 ধারা মামলা দেওয়া হবে, বুঝছো? কাললি মামলা। আমি বিদেশ থেকে যাইতাম না, হ্যাঁ, হারলে আমার ইন্টারনেট গুয়া। এই জন্য তো বোঝা গেছে তুমি দেশ বিরোধী। দেশ বিরোধী তো আমি কই না, জানি আমি দেশের বিরোধী। তাহলে কেন উঠে লাগছো তুমি ডাক্তার? না না, আমার হ্যাঁ দরকার নাই। হ্যাঁ নামুক, হ্যাঁ সরকার বয়সে ভালো কথা। হ্যাঁ নির্বাচন দেয় না, কেন? সময় হইলে দিব। না না, অনেক সময় হয়েছে না। হ্যাঁ 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়ার দরকার। এত বলছে ডিসেম্বরে দিব। তাহলে তুমি অপেক্ষা করো। হ্যাঁ হারামি, হ্যাঁ মতন সরকার তাহলে থাকে না, তখন ভিডিও। ভাই, দেশের মানুষ আপনারা এই বিচারটা করবেন। উনি কি দেশের মানুষ দেখবা যে অধিকাংশ মানুষ ইউনূসরা চাই না। আমরা সুন্দর, আমরা একটা সরকার চাই, ভালো একটা সরকার চাই। সরকারে তো না, হ্যাঁ তো কি আর সরকার? হ্যাঁ দিকে জনগণের সরকার বানাইছে, মানুষে খুশি মনে বানাইছে তাকে। খুশি মনে বানাইছে না। আমার মতন কত পাগল আছে যেন এরা ছাড়া। মনে হয় যেন বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, এমন 2 কোটি মানুষে ভাড়া চাইতো না। চাইতেছে না না, 20 কোটির ভিতরে 2 কোটিও চাইতো না। কেন চাইবো না বলো? হ্যাঁ হ্যাঁ, হারামি। কি করছে হারামির বলো? হারামি, হ্যাঁ। একটা উদাহরণ দাও। আমি উদাহরণ দিয়ে দিতাম না। সল ডিউটি যাইছি, এমনি ঘুমরা ভাঙছি না, পয়সা পাইতাম না। আইএফসি এই যে দেশে জায়গা মানুষের পিছনে আঙুল দিছে, এই জন্য তো শিক্ষার বয়স মান চলে যাচ্ছে ভাই। 3 বছর
বছর কাটাই দিয়েছি আর কয় বছর যেন কাটাই নিজেও জানি না যাইতাম না প্রজাদেশ না করবো সরকারের না নামবো ইহজন তো আমি বাংলাদেশও দিতাম না ইয়া ইয়া মল